আমি মরে যাবো নীল, কিন্তু কিন্তু আমার জীবন থেকে কখনো ভালোবাসা যাবে না। নতুন করে আর কোনো অশান্তি হোক আমি চাই না নীল। তাই আমি সব অশান্তির শেষ দেখতে চাই। নতুন করে কোনো অশান্তি আমি আর আমার ঘাড়ে নেব না। আমি আইনি মোকাবিলা করতে চাই। হ্যাঁ নীল, যতই তুমি বিদেশ থেকে আসো আর বিদেশে ফিরে যাওয়ার কথা ভাবো, আমার সঙ্গে হিসেব না মিটিয়ে তুমি কোথাও যেতে পারবে না, কোথাও না। আর আমার সঙ্গে যদি তোমায় হিসেব মেটাতে হয় তাহলে কিন্তু এদেশের আইন আদালতে তোমাকে ঘুরতে হবে নীল। কারণ তোমার জীবনে অন্য কোনো মেয়ের প্রবেশ আমি কখনোই মেনে নিতে পারবো না। অন্য কোনো মেয়েকে আমি তোমার জীবনে আসতে দেব না নীল। যে মেয়েটা একদিন তোমার জীবন থেকে চলে গেছে, সেই মেয়েটা আজ তোমার স্ত্রীর দাবি নিয়ে নতুন করে তোমার জীবনে ফিরে আসবে, এটা আমি মেনে নেব না, কখনো না, কোনোভাবেই না। যদি তাই হয় তাহলে লড়াই শুরু হোক। আমি তো লড়াই করার মানসিকতা নিয়ে এসেছি আরশি। আমি তো জানতাম যে তুমি এত সহজে জমি ছেড়ে চলে যাবে না। আরশি, আমি আগে তৈরি ছিলাম না, কিন্তু এখন আমি তৈরি। হোক লড়াই তাহলে। তোমরা সব্বু মানুষ শুধু নিজের কথাগুলোই বলে যাচ্ছ। মোর যে গোটে ঝিও, মোরও যে কিছু কথা থাকতে পারে, মোর নিজের মত থাকতে পারে, সে কথাগুলো ভুলে যাচ্ছ। কাজল, যা আমার মত তাই তো তোমার মত। তোমার তো আলাদা করে কোনোদিনও কোনো মত ছিল না, আর আজও থাকুক তা আমি চাই না। দেখো শহরের ছেলে, দিনের সঙ্গে সময়ের সঙ্গে সব কিছু বদলে যায়। আমরাও মানে বদলে গেছি। আর আগের আমি নেই শহরের ছেলে। আগে যা ভাবতাম হেবে আর তা ভাবি না। তার মানে ভাবি না মানে কি? কি ভাবো না কাজল? কাজল, কি বদল হয়ে গেছে? তুমি কি আমার সঙ্গে সংসার করতে চাও না কাজল? কাজল, আমি তো বলছি এখন সব লড়াই আমার। আমি এখন যথেষ্ট তৈরি হয়ে এসেছি। আর সত্যি কথা বলতে কি, আমি তোমাকে আর এদেশে রাখতে চাই না। আমি তোমাকে অন্য দেশে নিয়ে চলে যাব। তুমি আবার তোমার নিজের ইচ্ছের কথা বলছো শহরের ছেলে। কই মোর কি ইচ্ছে তা তো একবারও জানতে চাইছো না। কাজল, কি তোমার ইচ্ছে বলো? মোর জীবনটাকে এবার একটু অন্যভাবে সাজাতে চাই শহরের ছেলে। অন্যভাবে সাজাতে চাই মানে? মানে এই দেশ ছেড়ে বিদেশ যাওয়ার কথা কেঁপেও ভাবিনি, আর কখনো ভাবতেও চাই না। কিন্তু কাজল, তার সাথে জীবনটাকে অন্যভাবে সাজানোর কি সম্পর্ক? গোটে দিন তোমার ওই ঘরের মনীষীগুলো মাতেই ঘরটাতে আশ্রয় দিয়েছিল।
সেই কৃতজ্ঞতায় আজই যখন সোনা ঠাম্মা মাতে এই বাড়িতে থাকতে বলেছে, ও না করতে পারিনি। ও থেকেছে এই বাড়িটাতে, আর যতদিন সম্ভব ও এই ঘরটাতে রইবে। কিন্তু মু এই বাড়িটাতে আছি বলে যে তোমরা বউ হয়ে থাকবো, এ কথা তো আমি কাউকে বলিনি। That's like a good girl, Kajol. At the end of the day, তুমি বুঝতে পেরেছো what is what. যা হয় না তা সিম্পলি হয় না। হ্যাঁ ভূমি দিদি, আমি বুঝতে পেরেছি যা হবার নয় তা হবার নয়। কাজল, তুমি এসব কথা বলো না কাজল। আমি জানি এগুলো তোমার মুখের কথা, এগুলো তোমার মনের কথা নয়, তোমার মনের কথা হতেই পারে না। তুমি শুধু এই মেয়েটার অশান্তির ভয়ে কথাগুলো বলছো, আমি জানি। না শহরের ছেলে, মো কারুর অশান্তির ভয়ে এই কথাগুলো বলছি না। মোর মনের কথা কইছি। বিশ্বাস করা আর না করাটা তোমার ব্যাপার। কাজল, এসো এসো কাজল, এ নাও আসি। কাজল এসছে, এবার তোমরা দুজনে একটু খোলাখুলি কথা বলে নাও। দেখো কাজল, আরশি চাইছিল যে তোমার সঙ্গে একটু পরিষ্কারভাবে খোলাখুলি কথা বলতে, এবং আমাকে বলেছিল যাতে আমি ব্যবস্থা করে দিই। আমি ব্যবস্থা করে দিলাম। আরশি এও বলেছিল যে তোমাদের দুজনের মধ্যে বাইরের কেউ থাকুক, সেটা আরশি চায় না। ও যদি বলে আমি কিন্তু এই মুহূর্তে চলে যেতে পারি, কিন্তু অ্যাট এনি কস্ট আমরা চাই, অন্তত আমি চাই যে তোমরা দুজনে খোলাখুলিভাবে কথা বলে, পরিষ্কার করে কথা বলে নাও। তোমরা দুজনে ভালো থাকো। এভাবে তো দিনের পর দিন চলতে পারে না, না? দেখো আশি, তোমাকেও কিছু ছাড়তে হবে, কাজল তোমাকেও ছাড়তে হবে, আবার বদলে তুমিও কিছু পাবে, আশি তুমিও কিছু পাবে। শোনো ভূমিতি, কোনো কিছু আলোচনার জন্য তোমাকে এখান থেকে যেতে হবে না। তুমি খুব ভালো করেই জানো আমি তোমার সামনে সব কথাই বলতে পারি। না, সেটা আমি জানি, নতুন করে বলার কিছু নেই। কিন্তু কাজল, ও তো নাও চাইতে পারে যে আমি এখানে থাকি। কি কাজল? দেখো, এটা আমি খুব ভালো করেই জানি যে যতই আমি কাজলকে নিজের বোনের মতো ভালোবাসতে চেষ্টা করি না কেন, কাজল আমাকে নিজের দিদি ভাবে না, কখনোই নয়। কিছু মনে করো না কাজল, এইবার বাড়িতে এসে তুমি যে কথাগুলো বলেছো সেগুলো খুব একটা ভালো কথা তো নয়। অনেক ছোট বড় কথা তুমি বলেছো। তুমি বলেছো যে তুমি নাকি যেভাবেই হোক এ বাড়িতে তোমার অধিকার বুঝে নেবে। নীলের সঙ্গে নাকি তোমার আইন মাফিক ডিভোর্সই হয়নি, তাই যে কোনো মতে, যে কোনো মূল্যে তুমি তোমার অধিকার বুঝে নেবে। এই কথাগুলো একদম ভালো কথা নয় কাজল, এগুলো একদমই ভালো কথা নয়।